নিয়ে চলো ওনাকে। আরে না না, কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? আরে ছেড়ে দিন, কি করছেন? আরে ছাড়ুন সন্তোষীকে। আরে কি করছেন? কেন আটকাচ্ছেন আমাদের? আমাদের মেয়ে কোনো অপরাধ করেনি তো। সন্তোষী, আমাকে আমার স্বামীর সাথে একটু কথা তো বলতে দিন। এই আরে দারোগা বাবু, আমাদের সন্তোষীকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। সন্তোষী ভয় পেও না, আমি আছি। বলছি আমাদের মেয়েকে ছেড়ে দিন। আরে সন্তোষী, কিছু করেনি। তুই একদম ভয় পাবি না, আমরা সবাই তোর সাথে আছি। হ্যাঁ আমরা আমাদের সন্তোষীকে নিয়ে যেতে দেব না। আমাদের সন্তোষীকে নিয়ে যেতে দেব না। কিছুতেই দেব না, কোথাও নিয়ে যেতে দেব না। হ্যাঁ, নিয়ে যেতে দেব না। হ্যাঁ, দেব না। আমাদের সন্তোষীকে নিয়ে যেতে দেব না। দেব না আমরা। এসব কি হচ্ছে? চলুন উঠুন এখান থেকে। যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আমাদের লাশের উপর দিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে। জজ সাহেবকে যতই দোষী সাব্যস্ত করুক, কিন্তু আমাদের সন্তোষী নির্দোষ। দেখুন, আপনারা আইনকে নিজের হাতে নিতে পারেন না। তাহলে ছেড়ে দিন আমাদের মেয়েকে। এক্ষুনি ছাড়ুন বলছি। সন্তোষীকে ছেড়ে দিন। কিছুতেই আমাদের মেয়ে, লেডি আমাদের কনস্টেবল, সন্তোষীকে ছেড়ে দিন। চলো এনাদের, বের করো। কিছুতেই না। আমাদের সন্তোষীকে নিয়ে যেতে দেব না। উঠুন, ছাড়ো। আরে ছাড়ো আমাদের। কনস্টেবল, ছাড়ো বলছি সন্তোষীকে। ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছেন? না, কিছুতেই না। আমাদের সন্তোষীকে নিয়ে যেতে দেব না। পুরো পাগলের পরিবার, অন্যায় প্রমাণিত হয়ে গেছে, তাও লড়াই করছে। আরে আমাদের মেয়ে কিছু করেনি। ছাড়ো, ছাড়ো বলছি। আমাদের সন্তোষীকে নিয়ে যেতে দেব না। আরে আমাদের মেয়ে কিছু করেনি বলছি তো বাবা। আমরা আমাদের মেয়েকে কোথাও নিয়ে যেতে দেব না। হ্যাঁ দাদা, সন্তোষীর সঙ্গে দেখা করার রিকোয়েস্ট পেপার তৈরি করো প্লিজ। কেমন লাগলো এই নাটক দেখে? কেন করলে তুমি এরকম? কেন? খুব খারাপ লাগছে না? আমাকে ঠকানোর সময় মনে পড়েনি এসব? আর্য মিশ্র, এটা সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ যেটা তুমি আর তোমার স্ত্রী মিলে আমার সাথে করেছিলে। আর হ্যাঁ, এবার আমি মিশ্র পরিবারের প্রত্যেকটা সদস্যকে বরবাদ করে রেখে দেব। সাবধান, আমার পরিবারের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না, খুব খারাপ হবে তাহলে তোমার সাথে। যতক্ষণে তুমি প্রমাণ জোগাড় করবে না, ততক্ষণে তোমার স্ত্রী অপরাধী প্রমাণিত হয়ে যাবে। সন্তোষীর বিরুদ্ধে এসব কথা বলার সাহস কি করে হলো তোর? তোর আর আমার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, তাই ছেড়ে দিলাম। যদি তুই ওই চিপটা দেখতি না, তাহলে তুই আমার গায়ে হাত তুলতি না। কি বাজে বকছিস? যে কথাটা তোর এখন বাজে বকা লাগছে, সেই কথাটাই তোকে পরবর্তীকালে শক দেবে। আমার যা করার ছিল আমি করে দিয়েছি, এবার তোর পালা। নিজের বউয়ের সাথে থাক, ওর সম্মান বাঁচা। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। গো। এখন তো আমাদের সময় শুরু হয়েছে। প্রথম ধাপে জয়ের জন্য অভিনন্দন। কোথায় নিয়ে গেল আমাদের সন্তোষীকে? আরে দাদা, গেল আমাদের সন্তোষী। আরে কোথায় যাচ্ছেন আপনারা? বলেছিলাম তো আপনাদের না আসতে, তাও এসেছেন আপনারা। চলুন বেরোন এখান থেকে। আরে দারোগা বাবু, আমাদের সন্তোষীর সাথে দেখা করিয়ে দিন, আমরা আরে চলে কি যাব। বলছেন কি আপনি? বুঝতে পারছেন না নাকি? হাবিলদার সাহেব, আমাদের সন্তোষীর সাথে একবার দেখা করতে দিন। দারোগা বাবু, আমরা তো সন্তোষীর বাড়ির লোক, বলুন একবার আমাদের ওর সাথে দেখা করিয়ে আরে দিন। দেখা করতে দিন না একবার। আরে ইন্সপেক্টর বাবু, আমাদের সন্তোষী খুব নিরীহ, নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হয়েছে, ও এরকম কিচ্ছু করেনি, একটু দেখা করতে দিন না।
আপনি আমাদের দেখা করতে দিচ্ছেন না কেন? ও আমার স্ত্রী। আর তাছাড়া শুধু অভিযোগ করা হয়েছে, ওকে শাস্তি দেওয়া হয়নি। এই, তুই আমাকে আইন শেখানোর চেষ্টা করিস না, না হলে তোকেও ভেতরে ভরে দেবো আর এত টর্চার করবো যে আয়নায় নিজেকে দেখে চিনতেও পারবি না, বুঝলি? আরজুবাবু দাঁড়ান। ইন্সপেক্টর, এই নিন ওনাদের দেখা করার পারমিশন পেপার, চেক করে নিন। কি জানি আমার পরিবার আর আর্য স্যারের কি হবে। ঠিক আছে, কিন্তু শুধু 10 মিনিট, তার থেকে 1 মিনিটও বেশি নয়। আর হ্যাঁ, শুধু একজনই দেখা করতে পারবে। দেখা করবো। আরজু বাবু, যান গিয়ে সন্তোষের সাথে দেখা করুন। এই মুহূর্তে ওর আপনাকে প্রয়োজন। হ্যাঁ, জান। আপনি এই ফাইলে সাইন করুন আর আপনারা প্লিজ বাইরে যান। কনস্টেবল, এদের বাইরে পাঠাও। চলুন 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 হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চলুন। থ্যাংক ইউ। যান, দেখা করুন। আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য এত সহ্য করছেন আপনারা, এত কিছু ভোগ করছেন। তুমি এটা কি বলছো সন্তোষী? এটা তোমার ভুল নয়, ভুলটা আমার। আমি স্বপ্নেও ভাবিনি আমার নামে এরকম একটা অভিযোগ উঠবে। এই সব ওই সিন্দুরি করেছে। কি বলছো তুমি? সিন্দুরি এখানে এসেছিল। আমি জানি তোর সাথে এসব কে করেছে। আমি। সন্তোষী, তুই একটা অনেক বড় ষড়যন্ত্রে ফেঁসে গেছিস, যেখান থেকে তোকে হিরো বের করতে পারবে না। অঙ্কুর, আমি তোর সাথে আছি, আমাকে বিশ্বাস কর। আচ্ছা, তাহলে সব সিন্দুরি করছে, কিন্তু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বিশ্বাস আছে তো আমার উপর? আছে তো নাকি? শুধু একবার যদি আমি চিপটা পেয়ে যাই না, সব সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো আমায়। আচ্ছা, এবার কেঁদো না প্লিজ। এবার একটু হাসো দেখি আমার জন্য, একটু হাসো অন্তত। যদি তুই ওই চিপটা দেখতি না, তাহলে তুই আমার গায়ে হাত তুলতি না। আচ্ছা সন্তোষী, ওই অঙ্কুরের ব্যাপারে কিছু জানতে পারলে? কিন্তু বুঝতে পারছি না আপনাকে কিভাবে বলবো। কিভাবে বলবে মানে বুঝলাম না। তুমি কি বলতে চাইছো? অঙ্কুর বলছিলেন যে উনি 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 প্রতাপ স্যারের ছেলে। হোয়াট? সন্তোষী, তুমি তুমি কি কি বলছো? তুমি কি জানো সেটা? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যতটা দৃঢ়তার সাথে উনি বললেন, উনি হয়তো সত্যি বলছেন। আমি কিছু বুঝতে পারছি না, তুমি ডিটেলে বলো। ওই দিন যখন ওনার বাড়ি গেলাম, তখন উনি আমার সাথে অনেক কথা বললেন। এই দেখুন, প্রতাপ স্যার। ইনি হলেন আমার বাবা। আচ্ছা, তার মানে অঙ্কুর এতদিন প্রতাপদাকে বরবাদ করতে চাইছিল। আমার একটা নতুন টুইস্ট।
কিন্তু সন্তোষী তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। এরপর কি করব আমরা প্ল্যান করব। শুধু আমি যদি একবারই চিপটা পেয়ে যাই যেখানে তোমার নির্দোষ হবার প্রমাণ আছে, কোথায় হারিয়ে গেছে কে জানে, কিন্তু যদি একবার ওটা পেয়ে যাই তারপর সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাব বাড়ি, ঠিক আছে? আমি তাড়াতাড়ি ফিরে আসবো। গোমাতা, আমরা সন্তোষীর দুঃখ নিবারণ কিভাবে করতে পারি? মা, আপনাকেই সন্তোষীকে সাহায্য করতে হবে, না হলে ওর জীবনের পথ আরো কঠিন হয়ে যাবে। আপনি ঠিক বলেছেন গোমাতা, কিন্তু আমি চাইলেও ওকে কোনো সাহায্য করতে পারছি না। জানি না ব্রহ্মদেব ওর জীবনে কি লিখেছেন। সময় লীলাও বড় অদ্ভুত। ওদিকে পৃথিবী লোকে সন্তোষী ব্যাকুল হয়ে আছে, আর এখানে দেবলোকে একটা নতুন সমস্যা জন্ম নিয়েছে। কিন্তু গোমাতা, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সন্তোষীর স্বামী ওর সাথে আছে। এই সময়টা হলো ওর পরীক্ষার। মা, সন্তোষীর স্বামীর হৃদয় পরিবর্তন হয়ে গেছে, এখনো সন্তোষীর প্রতি কর্তব্য পরায়ণ হয়েছে। সেই জন্য আমিও এ বিষয়ে সন্তুষ্ট। আমি বারবার আপনাকে বলছি আমার স্ত্রী নির্দোষ, আপনি আমার কথা শুনছেন না কেন? কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই মিস্টার। এটা আইন, বুঝলেন? আইন। এটা সাক্ষ্য আর প্রমাণের উপর দাঁড়িয়ে। আপনার কথা মতো এটা চলবে না। তবে আপনি যদি আমাকে ওই চিপটা এনে দিতে পারেন যাতে আপনার স্ত্রীর নিরপরাধ হওয়ার প্রমাণ আছে, তাহলে আমি ছেড়ে দেব। কিন্তু যদি আমাকে ওই চিপ এনে দিতে না পারেন, তাহলে এই ব্যবসার অপরাধে আমি আপনাকেও লকআপে ভরতে পারি। আর একটা কথা শুনে রাখুন, এরকম চিৎকার চেঁচামেচি করলে আর বারবার পুলিশ স্টেশনে এলে কোনো লাভ হবে না। দুজন লোক আপনার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিয়েছে, এবার তো খুব বড় কেস তৈরি হবে। কিন্তু ও যখন কিছু করেইনি, তাহলে দেখুন কেস? এখন এই কেস মিথ্যে সাক্ষীও দিতে পারে। দেখুন, একটা ইম্পর্টেন্ট কেসের জন্য এখন বাইরে যাচ্ছি, ততক্ষণে বরং আপনি ওই চিপটা খুঁজে রাখুন। আপনি ওই নকল সাক্ষীদের নাম জানতে চান কি? ভেবে দেখুন, আপনার স্ত্রী বেঁচে যাবে কিন্তু। হ্যাঁ, জানতে চান যদি, বুঝতে পারছেন তো? এইতে আর কি। আপাতত এটাই আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি খেয়াল রাখবেন, আমি ফাইল নিয়ে আসছি। এই দেখুন, ওই দুই সাক্ষীর নাম আর ঠিকানা এখানেই আছে। এই কে রে তুই? তোদের বাপ আর্য মিত্র, বুঝলি? আমি জানি যে সিন্দুরির কথায় তোরা মিথ্যে সাক্ষ্য দিয়েছিস। দিয়েছি তো কি? কি করবি তুই আমাদের? ছাড় আমাদের, নয়তো সাক্ষীদের ভয় দেখানোর অপরাধে জেলে পাঠিয়ে দেব। কি রে, রুয়া বেরিয়ে গেছে তো? মনে হচ্ছে তোদের দুজনের নিজের প্রাণের মায়া নেই, আর আমাকে তো একেবারেই চিনিস না। প্রাণে মারা পড়বি তোরা দুজন, কারণ আমার আর পুলিশের অনেক দিনের সম্পর্ক। যে কোনো পুলিশ স্টেশন এসে দেখে নে, আর্য মিত্রর নামে ফাইল পেয়ে যাবি তোরা। দুটো হাফ মার্ডার কেস এমনি আছে আমার নামে। যদি তোরা নিজেদের বয়ান না বদলাস, তাহলে দুটো ফুল মার্ডারও
আমারই নামে হবে, বুঝেছিস? দাদা, আমরা ছোটখাটো চুরি বসার জন্য করি, আমাদের ছেড়ে দিন স্যার, ক্ষমা করবেন স্যার। হ্যালো। বেশি রাগ দেখানোর কোনো দরকার নেই। আমি খুব ভালো করে জানি তুই এখন কোথায় আছিস। আসলে কি বলতো, আমি তোর প্রত্যেক মুহূর্তের খবর রাখি। আমি জানতাম এত নিচু কাজ শুধু তুমিই করতে পারো। একজন মহিলাকে বদনাম করতে লজ্জা করলো না তোমার? যাক, দেরি করে হলেও তুই আমাকে চিনেই ফেলেছিস। এবার আমার কথা মন দিয়ে শোন। যাদেরকে তুই ধরেছিস না, ওদেরকে মেরে কোনো লাভ নেই, কারণ সন্তোষীর নির্দোষ হওয়ার প্রমাণ আমার কাছে আছে। সেই জন্য তুই ওখানেই থাক, আমি ওখানে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, ওয়েট করছি আমি তোমার জন্য। দেখছিসটা কি? ভাগ এখান থেকে। মা, আমার সাথে এসব কি হচ্ছে মা? এই কোন ঝামেলায় ফেঁসে গেলাম আমি? সহায় হও তুমি মা, আমাকে সাহায্য করো। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা অনুভূতি হচ্ছে যে সন্তোষী আমাকে ডাকছে। আমি নিজের শক্তি দিয়ে নয়, কিন্তু নিজের অন্তর মন থেকে তোমাকে আশীর্বাদ করছি সন্তোষী। তুমি নিজের ধৈর্য আর বিশ্বাস বজায় রেখো, জয় সত্যেরই হবে। মা, আমার নিজের ভক্তি আর তোমার শক্তির ওপর পূর্ণ আস্থা আছে। আমি জানি তুমি সব দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। আমাকে কোনো না কোনো পথ তুমি নিশ্চয়ই দেখাবে মা। আমি জানি তুমি সব সময় আমার সাথে আছো। এবার শুধু তুমি আমার ভরসা। আমাকে বাঁচাও মা। বিদ্যা দেবী, সন্তোষী এটা কি ঝামেলায় ফেসে গেল? আমরা তো থানাতেও গিয়েছিলাম, কিন্তু ওর সাথে তো দেখা করতেই দিল না। এবার আপনি কিছু একটা করুন, আমাদের সন্তোষীকে বাঁচান। দেখুন বেয়ান, আমি এভাবে বলতে চাই না, কিন্তু কিছুদিন ধরে আমি আর আর্য সন্তোষীর ব্যবহারে খুশি না। কেন? ও এমন কি করেছে? কোনো একটি ছেলের সাথে ওর বন্ধুত্ব হয়েছে, আর কালু সেই ছেলেটার সাথেই বাড়ি ছেড়ে চলে গেল। যদি এসব ও না করত, তাহলে আজ এসব হতো না। না না বিদ্যা দেবী, আমাদের সন্তোষী এমন মেয়ে নয়। আপনাদের নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে। মা ঠিক বলছেন। আমাদের সন্তোষী ছোট থেকে আজ পর্যন্ত কারোর কখনো খারাপ চায়নি। ও কখনো কাউকে ঠকাতে পারে না। কি সত্যি কি মিথ্যে আমি তো জানি না, কিন্তু যে সমস্যায় সন্তোষী এখন আছে, আমি নিশ্চয়ই ওর সাথে থাকব। তবে আমি এও জানি আর্য চুপ করে বসে থাকার ছেলে নয়। ও সন্তোষীর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। আপনি বড় মালিককে বলুন না, উনি নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। আসলে ওনার এখন শরীর ভালো নেই, তাই আমি ওনাকে আর বিরক্ত করতে চাই না। তাও উনি সন্তোষীর ব্যাপারে সব খবর ঠিকই পেয়ে যান, আর আজও সকালে কোথায় বেরিয়ে গেছেন। হিরো, তোর কি মনে হয়েছিল তুই আমার চোখের সামনে আমাকে ঠকিয়ে যাবি আর আমি কখনো কিছু বুঝতে পারবো না? যেভাবে তুই সন্তোষী আর অঙ্কুরের সাথে মিলে আমাকে ঠকানোর চেষ্টা করেছিলিস, আমিও একদম সেই রকমই করেছি। সেজন্য যেরকম আমি বলছি সেরকমই কর।
না হলে তোর সন্তোষী সারা জীবন ওই গারদের পিছনেই থেকে যাবে।